হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ফুলকপির ডালনা করে দেখাচ্ছি। আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আমি তারপরে রেখে দিচ্ছি। আলুগুলোকেও সেম একইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিচ্ছি। তারপরে লাগবে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এগুলো লাগবে। এবং এরপরে আমি ফুলকপিতে একটু কড়াইশুঁটি দেব। কড়াইশুঁটিগুলোকে ভালো করে বেছে রেখে দিয়েছি। তো এরপরে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এগুলো লাগবে ফুলকপির ডালনা করতে। তো আমি এখন একটা মিক্সচার তৈরি করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা পাত্রে, রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচের মতন দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। তো একটু জল অ্যাড করছি, ভালো করে মিক্সচারটাকে তৈরি করে রেখে দিচ্ছি। তো মিক্সচার রেডি হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিলাম তো তেলের মধ্যে। তো ভালো করে ভাজতে হবে ফুলকপিটা, যাতে গন্ধ না থাকে। ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে। তো যখনই এটা মোটামুটি ভাজা হয়ে যাবে, তো তখন একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। তারপরে আমি এতে ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলো আমি ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে যখন একটা খুব ভালো সুগন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো কেটে রাখা যে আলুগুলো আছে, আলুগুলো দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর একটু তেল অ্যাড করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যখনই গন্ধটা বেরোবে তখনই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভাজতে হবে, ফ্রাই করতে হবে ভালো করে। তো আমি একটু হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ভাজতে হবে আলুগুলো, যাতে আলুর থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। তো মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই মোটামুটি মেশানো হয়ে যাবে, তারপরে আমি ওই যে মিক্সচারটা রেডি করেছি, ওই মিক্সচারটা আমি এতে অ্যাড করব। মিক্সচারটা ঢেলে দিচ্ছি। তো মিক্সচারটা ঢেলে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কীভাবে আমি বিষয়টাকে রান্না করছি। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে রান্না করবেন। আমি কড়াইশুঁটিটাকেও একইভাবে ভেজে নেব। আলুর সাথেই মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব ভালো করে। এরপর আমি একটু জল অ্যাড করছি, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। যখনই দেখবেন যে উপর থেকে তেল ভাসছে, তখনই ভাববেন যে মোটামুটি মশলা কষানো রেডি। আমি একটু তেল দিয়ে দিলাম, আমি একটু নুন দিয়ে দিয়েছি।
তারপরে আমি একটু টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। তারপরে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওই ফুলকপি ভাজাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। আলু ফুলকপি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যতটুকু জল লাগবে, মানে যে যেরকম ঝোল পছন্দ করে আর কি, আমি এটা যেহেতু ডালনা করছি তো আমি খুব বেশি জল দেব না, আমি একটু মানে অল্প জলই রাখবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আলুও ভালো মতন গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দেব একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। গরম মশলা আর ঘি দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।